আজকে মাধ্যমিক পরীক্ষা শুরু হলো। আপনারা জানেন যে কোনো স্টুডেন্ট এবং তার গার্জেনের পক্ষে মাধ্যমিক পরীক্ষা জীবনের প্রথম সোপান, প্রথম পাবলিক এক্সাম। সবার একটা চাপা টেনশন থাকে, সবাই উৎকণ্ঠার মধ্যে থাকে এবং হিউজ সংখ্যক পরীক্ষার্থী থাকে। আমাদের শিলিগুড়িতেই প্রায় 12,000-এর মতো এক্সামিনি আছে। তো শিলিগুড়িতে যাতে সবাই ঠিকঠাকভাবে সুস্থভাবে রাস্তায় কোনো রকম প্রবলেম ছাড়া হ্যাসেল ফ্রি নিজের নিজের পরীক্ষা কেন্দ্রে সঠিক সময়ে পৌঁছে যেতে পারে, তাই আমাদের প্রাথমিক ফোকাস ছিল ট্রাফিকটাকে স্মুথ রাখা। তো সবাই সঠিকভাবে পৌঁছে গেছে। দুজন স্টুডেন্ট ভুল করে অন্য সেন্টারে চলে গেছিলো। আমাদের বিভিন্ন জায়গায় শিলিগুড়ি পুলিশের তরফ থেকে, থানা এবং ট্রাফিকের তরফ থেকে বিভিন্ন জায়গায় হেল্প ডেস্ক করা হয়েছে। সেই হেল্প ডেস্কে বাইক রাখা আছে, আমাদের পাইলট রাখা আছে, যাতে কোনো এক্সামিনি যদি কোনো কারণে ট্রাফিকে আটকে যায়, জ্যামে পড়ে যায়, গাড়ি খারাপ হয়ে যায় বা অন্য কোনো ইস্যু হয়, তাকে সঠিকভাবে পৌঁছে দেওয়া। তো দুজন এক্সামিনি ভুল করে রং সেন্টারে চলে গেছিলো, তাদেরকে আমরা ট্রাফিকের গাড়িতে করে আমরা তাদের সেন্টারে পৌঁছে দিয়েছি। এছাড়াও পরীক্ষা চলাকালীন যদি কোনো এমার্জেন্সি হয়, কোনো এক্সামিনি অসুস্থ হয়ে পড়ে দুর্ভাগ্যজনকভাবে বা অন্য কোনো ইস্যুস হয়, তার জন্য আমরা সদা জাগ্রত আছি। এবং মাধ্যমিক পরীক্ষার্থীদের সবাইকে শিলিগুড়ি পুলিশের তরফ থেকে, সিপি সাহেবের তরফ থেকে আন্তরিক শুভেচ্ছা জানাই। সবাই জীবনে সফল হোক, ভালো মানুষ হোক, এটাই কামনা করি। স্যার, আপনি তো একাধিক স্কুলে পরিদর্শনও দেখছিলেন। হ্যাঁ, আমি আমাদের জোনাল ডিসিপি স্যার রাকেশ সিং আইপিএস স্যার, আমি এবং সমস্ত সিনিয়র অফিসার্স আমরা অন ফিল্ড আছি এবং আমরা বিভিন্ন জায়গায় ভিজিট করছি। আমাদের জোনাল এসিপিরা, জোনাল এডিসিপিরা সবাই আমরা ভিজিট করছি এবং স্মুথলি সব পরীক্ষার্থীরা পরীক্ষা হলে ঢুকে গেছে। আমরা পুলিশে চাকরি করি, তো আমরা সমাজের আগলি দিকটা দেখি। বর্তমানে এমনও কেস আমাদের কাছে আসে, অনেক সময় দেখি যে বয়স্ক বাবা মা অ্যাবান্ডন করে আছে, নান ইজ দেয়ার টু লুক আফটার। ছেলে মেয়ে এস্টাবলিশড বাইরে থাকে, যখন বাবা মার দরকার, হয়তো বাবা মা একা পড়ে আছে, তাকে ট্রিটমেন্ট করার লোক নেই, বা হয়তো নিউক্লিয়ার ফ্যামিলিতে আমি দেখি, এমনও আমি আমার লাইফে দেখেছি যে সদ্য বিবাহিত হাজব্যান্ড ওয়াইফ, ছেলে বিয়ে করেছে, বিয়ে করার পরে বাবা মাকে দেখছে না, বাবা মাকে ঘর থেকে বের করে দিচ্ছে। দ্যাট হার্ট মি, অ্যান্ড ফ্রম দ্যাট পার্সপেক্টিভ আই টোল্ড দ্যাট যে আজকাল যে নিউক্লিয়ার ফ্যামিলি, আমরা সবাই আত্মকেন্দ্রিক হয়ে গেছি, মুঠোফোনে আবদ্ধ সবাই নিজেকে রেখেছি, এবং সেই জায়গায় দাঁড়িয়ে আমরা মানে হয়তো ক্যারিয়ারের দিক থেকে এগিয়ে যাচ্ছি, ফাইন্যান্সিয়াল ইন্ডিপেন্ডেন্ট হচ্ছি, এবং জীবনে তথাকথিত যদি সামাজিক মানে বলা হয় আমরা এস্টাবলিশড হচ্ছি, কিন্তু আমরা কি ভালো মানুষ হচ্ছি সমাজে? আমাদের পাশের বাড়ির কোনো লোক যদি অসুস্থ হয়, তাকে আমরা দেখছি না। রাস্তায় কোনো লোক অ্যাক্সিডেন্ট করে থাকলে আমরা পাশ কাটিয়ে চলে যাচ্ছি। ইভেন আমরা নিজের বাবা মা গুরুজনদের দেখছি না। তো এই আত্মকেন্দ্রিক যুগে আমি এটাই গার্জেনদের কাছে, এটাও আজ যে গার্জেনরা উদ্বেগ নিয়ে হয়তো রাত জেগে বাচ্চাদের নিয়ে পরীক্ষা দেওয়াতে নিয়ে এসছে, তো ছোটোবেলা থেকে এই পৃথিবীতে মা তার গর্ভে ধারণ করেছে, তারপরে এই পৃথিবীতে আসার পর থেকে মা বাবা দুজনে কত কী করে যাচ্ছে সন্তানকে মানুষ করার জন্য। আগামী দিনে যদি এই সন্তান এস্টাবলিশড হওয়ার পরে বাবা মাকে না দেখে, তো হোয়াট মেসেজ মানে we are getting. So in that perspective I told the guardian and students too যে বাবা তোমরা মানুষ হও, এস্টাবলিশড হও, তোমরা ভালো ক্যারিয়ার বানাও, দ্যাটস ওটা তো আছেই, কিন্তু তার সঙ্গে সঙ্গে ভালো মানুষ হওয়াটাও দরকার। তাহলেই না আমাদের দেশ, আমাদের রাজ্য, আমাদের সমাজ একটা ভালো দিকে যাবে।